মর্নিং বন্ধুরা, রান্না বসিয়েছি। এদিকে ভাত, এদিকে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, এটা স্পেশালি আমার জন্য। আর এদিকে বিশ্বজিৎ গাড়ি ঢোকাচ্ছে, বাইরে নিয়ে গিয়ে তারপর ঢোকাবো, ঠিক আছে? আর আমি এই যে রান্না করছি। প্রচণ্ড গরম, তাই না? স্নান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, গাড়িটা এখন চার্জে বসাবে। স্নান পুজো সবই হয়ে গেছে। আর তারপর কি করব, ভিডিও ক্লিপ নিলে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। আস্তে আস্তে চেষ্টা করছি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করা। তবে ভিডিওগুলো তোমরা কবে পাবে সেটা বলতে পারছি না, আমি তুলে রাখছি। এটা কে দিয়েছে? এটা তো বুড়ো, কোথায় ঢুকিয়ে দিয়েছে এটা? তাই না? এটা তো নিয়েছো, এটা আর কি নিয়েছো? বড়টা। চোখ আমার খাটিয়ে যাচ্ছে, আমি পারছি না। ভেন্ডি ভাজা খাবি বাবা? ভেন্ডি ভাজা করবো, ভাজা করি। ভেন্ডিটা আগে ধুয়ে নিলে বোঝা, কিন্তু এইটা যে চপার বোর্ডটা ধোয়া নেই, ছুরিটা ধোয়া নেই, জলে দেবো, আমি বলবো চপার বোর্ডটা তো ধোয়া নেই। এখন রান্না চলছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডাল সোমবারও দিয়ে নিয়েছি, মাংস রান্না হবে। ভেন্ডি ভাজা করবো। মাংস এখনো ছুঁইনি, প্যাকেটেই আনা হয়েছে, প্যাকেটেই পড়ে আছে। এদিকটা গুছিয়ে তারপর শেষে কটাতে হবে, অল্প একটু হয়ে যাবে। আগে দিয়ে করবো নাকি শুধু ভেন্ডি ভাজা করবো? ভেন্ডিগুলো দেখেছিস কি বড় বড়, বিশাল বড়। এটা মনে হয় ছিবড়া হবে না, কি ঢুকিয়ে দিচ্ছে। আমি কটা ভেঙে ভেঙে বেরিয়েছি, এবার আমি 15 মিনিট বুঝতেই পারছি না। ওই জন্য আমি যতটুকুনি দেখেছি আমি বলছি যে ডান্ডিটা ভেঙে নাও, ভেঙে দেখে
দেখে না ওর সাথে ঢুকেই যায়। কিছু ঝুপঝুপ করে বলতে লাগবে, এগুলো ঠিক আছে। আর একটা যেমন খাওয়া ঢুকিয়েছিল, আমি পরে যখন ওই ওজন করছিলাম দেখলাম বাদটা এগুলো পুরো হাইব্রিড। আগে না বড় হয়ে গেছে, পেকে যাচ্ছে না, পারেনি। তাই না? কেমন হবে কে জানি, বুঝতে পারছি বাড়িটা প্রচুর করে লাগবে। হুম? আলুগুলো কেমন হয়ে যাচ্ছে। এই একটা ছোট আলু ছুলে দাও, আমি একটু আলু মিশিয়ে করি, নাহলে বাড়বে না জিনিসটা। একটু আলু দিয়ে করি, এইটুকুনা হয়ে যাবে তো, 2 বেলা করতে হবে। একটা আলু দিয়ে দাও, একটা পেঁয়াজ দিয়ে দাও, ভাজা দিয়ে। এটা হয়ে গেলেই তাড়াতাড়ি মাংসের জোগাড়টা করে নেবো। এটা হয়ে গেলেই মাংসটা বেছে দেবো, ওখান থেকে ধুয়ে নিয়ে এসে দেবো, সব করে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি কাটছি দেখো। আমার যা যন্ত্রণা করছে গো, আমি বসে কাজ করতেই পারছি না গো। হয়ে গেল, আমি এটা নিয়ে আমি ধুয়ে আমি ওটাকে বসিয়ে দিই। মাংস মশলাটা তুমি রেডি করো, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। রসুন ইয়ে করো, তারপরে বাবারে এই কাঁচা লঙ্কাটা পিছিয়ে দাও আমাকে। ডালে লঙ্কা খাবারে আমি কোমরে কিছুতেই নাড়তে পারছি না, কিছুতেই পারছি না। আচ্ছা, মাংস কতটা নিচে তুমি সেই বুঝে তাহলে মশলা দিয়ে দেবো। বেশি বেশি কিন্তু রিচ করবো না কিন্তু আমি, হ্যাঁ হালকা পাতলা করে করবো, হ্যাঁ ভালো লাগবে। বেশি অত রিচ খেও না গরমের মধ্যে। কত নিচো, 2 লেগ নিচো? হ্যাঁ 1 কিলো বড় দিচ্ছে। আজকে অন্য জায়গা থেকে মাংস নিয়েছি বাবু, দেখ কেমন হয় ওখান থেকে, তো ওই ইয়ে থেকে নিয়ে নিই। আমি একটা খেয়ে দেখবো, ভালো লাগলে তো নেবো। খাবি না তুই? আমি একটা খেয়ে আগে দেখবো ছিবড়া আছে কিনা। আমি তোর তো এখানে তো সুবর্ণা চিকেন পাবি কোথায় থেকে বল, এখানে তো ওটাই তোর খেতে পারে। আচ্ছা এই 2 পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনটা কোথায় গো? আচ্ছা, একটা রসুন দাও, আর দেখি আদাটা আমি মাপ করে দিই। ওটার হামল দিস্তা আছে, ওটাতে থেতো করে দাও, বুঝছো? গ্রাইন্ডারটা আমি বের করে, ওই মশলার বাটিটা বের করে রেখেছি, ওটা একটু দিয়ে দেবো যখন বাসন করবো। হ্যাঁ তাই 2 দিয়ে দাও, 2 দাও। এই আদাটা রাখো, মশলা বেশি দিয়ে করবো না, এই একটা রেখে দাও। বেশি রিচ এই আবার ওই মাখা মাখা ওই অত ইয়ে খায় তো, পাতলা করে খাও। বেশি ঝোল রাখবো না কিন্তু পাতলা খাও। পাতলা হালকা খাবার কি ভালো? হ্যাঁ না
তুমি না, আমি করবো, আমি অনেকদিন রান্না করিনি। বাবারে দেখছিলাম, বাবা ওখানে মাংস রান্না করছিল, আমি অনেকদিন করিনি। এতদিন আমি বাড়িতে, বাবার বাড়িতে আমি রান্নাই করি না। আমাদের একদম করো না গো, তুমি অন্যদিনও করো, আজকে আমি রান্না করবো, আজকে আমি তোমাদের খাওয়াবো। তোমাদের কতদিন আমি নিজের হাতে রান্না করিনি। এই শরীরকাল তাও দেখো, আমার ওই রান্নাটা যেন আমি করতে ভীষণ ভালোবাসি। অন্যদিনও তুমি করবো এখন, বুঝছো? যেদিন আবার মটন নিয়ে আসবো, সেদিনও তুমি আমি মটন নিয়ে, আমি মাংস মটনটা না খেতে পারি, চর্বিটা তো খেতে পারবো। হ্যাঁ, চর্বিটা আমি খাবো বাবা, চর্বিটা তো নরম থাকবে না বাবা, চর্বিটা খেতে পারবো। তুমি চিকেন সেদিন রান্না করো, আমি সেদিন মটন রান্না করবো নাকি? অনেকদিন করিনি গো, রান্না করার জন্য আমার হাতটা নিষ্পিস করছিল। অনেকদিন রান্না করিনি আমি। একদিন আমাদের রান্না খাওনি, রান্না করলে হয় না। আরে বাবা রে, তো জান বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই বাটির মধ্যে এটাকে ধুয়ে নি, বলো। আমি পারছি না এই বসা ওঠা, আমার কোনো সমস্যা হচ্ছে। তুমি এই চপার বোর্ডটা নিলে তুমি দেখে সামনে নিয়ে না, থেতো করেই হয়ে যায়, কিন্তু পোস্তটা করার জন্য আমার মিক্সির বাটিটা এইখানটা না একটা কিছু দড়ি ফড়ি টানা করা, একটু হাত মোছার। এ কি করছি, কাজ করছি আর নাইটিতে মুছছি। এই জলটাকে ফেলে দেবো নাকি একবারই ধোয়া থাকবে? আমার তো সেই ওই কলে গিয়ে ওখানে গিয়ে, হ্যাঁ কয়টুকু তেলের শিশি বলো, বুদ্ধি খাটায় আমি এটা নিয়ে আইছিলাম কলকাতা থেকে, যে অপশনাল, মানে টেম্পোরারি যাতে রান্না করে খাওয়া যায় সেদ্ধ ভাত। আচ্ছা, আমার তো এখন কালো জিরে লাগবে, একটা মুঠি কোথায়, আমার নাইটিগুলো নষ্ট হচ্ছে। আদা রসুনের দুটো পেস্ট নিয়েছিলাম, আর যদি মশলা না করা হয় দুধের হাটে যে লোকটার কাছ থেকে 5 ফোড়ন নিচ্ছিলাম না গো, খুব বাজে 5 ফোড়ন। কালো জিরেগুলো ফ্রেশ পাই না গো। কালো জিরে, এত কালো জিরে কোথায় চাষ হয় তোমাদের এখানে? তুমি দেখেছো? হ্যাঁ, কালো জিরেতে একটু মাটি খাই, কারণ তো মাছ তারপরে ওটাকে শুকাইতে হয়, শুকিয়ে ছাড়তে হয়। তুমি দেখেছো? হ্যাঁ, কালো জিরে লাগিয়েছিলাম। ইয়ে হয়ে যাবে, এটা একটা কন্টেনার দিতে হবে, একটা কন্টেনার, বাবা একটা কন্টেনার নিয়ে ওটার মধ্যেই
মশলাপাতি সব রেখে দিই, তো আলাদা আলাদা দরকার নেই, থাকারই কোনো চিরস্থায়ী নেই, তো একটার মধ্যেই করে দিতে হবে, বুঝছো? ও আলুটা কুচানো হলো না তো, আলু বড় আলু না, ওই যে ছোট আলুটা দিলাম, আলু ভাতের মতো, আলু ভাজার মতো, ওরকম না। হ্যাঁ ওরকম করে কেটে তারপর ছোট ছোট করে কেটে দাও। যারা রান্না করতে ভালোবাসে না, তারা মানে যে কাজটা যারা করতে ভালোবাসে সেই কাজটা যদি না করতে পারে না, তাদের যে কী কষ্ট হয়, বুঝছো? এই রান্না করাটা হচ্ছে আমার ছোট থেকেই আমার খুব ভালো লাগার জায়গা, ভালোবেসে করি আমি। হ্যাঁ কোনো সময় ব্যস্ততা থাকলে সেটা আলাদা কথা, শরীর অসুস্থ থাকলে সেটা আলাদা কথা, এমন সিচুয়েশন করতে পারছি না, কিন্তু একটু সুস্থ হলেই বা একটু উঠে দাঁড়ালেই তখন মনে হয় যে সেই কাজটা, ভালো লাগা কাজটা কতক্ষণে করবো, একটু দাঁড়াতে পারলে এরকম হয়, যারা যেটা ভালোবাসে। ক্লোজে এসে এটা লোড হয়ে গেলে, এটা যদি আগে ধুয়ে নেওয়া হতো না কাটার আগে, তাহলে লোড আনিটা হতো না। কলকাতার হলুদ এখানে রান্না হচ্ছে, কলকাতা থেকে আনা, কুচকি হলুদ, কলকাতার দোকান থেকে আনা। দাঁড়া মারবে না তো ও। কালকে কয় ঘন্টা চার্জ দিয়েছিলে গো? একটার সময় শুলাতো না? 2.5 ঘন্টা। কত ঘন্টা দিতে হয়? হুম 6.5 ঘন্টা। তা আজকে দিনের বেলাটা দিয়ে না, তার ফুল ফুল হয়ে গেল।
আনারসটা কাটো, একটা লেবু দাও, আজকে তো টক দই নেই, একটা দুটো লেবু কেটে দাও। আরে, গলাও নিয়েছো নিচে, জানো না? আচ্ছা, বাহ। এই পালক একটা মুখে পড়ে গেলেই না খাওয়া একদম। আলুটা একটুখানি বেশি করে দিবা, যাতে মাংসটা তো কালকে থাকবে নাকি, মাংসটা কালকে তো একটু বড় করেই করে দিই, কালকে থাকবে। কোথায় নিয়ে জানা হয়েছিল? হ্যাঁ আনতে নেবে কি? তাই মুরগির পালক খেয়ে। হ্যাঁ, হোটেলে তো অত কিছু, মশাও কামড়াচ্ছে, হোটেলে তো এত কিছু দেখে না, এইরকম একটা একটা করে কেউ বাঁচবে। মটনও বাঁচতে হয়, মটনেরও পালক পালকটা দেখে নেওয়াটা, তারপর ধো। আর এটা জলে ফেলে দিলে কি বলো তো, চুপসে যাবে, তখন না পালকটা বোঝা যায় না। আগে একটুখানি শান্তিতে এরা বসতেও দেয় না, একে তো আমি কোমরের যন্ত্রণাতে একে। এই চিকেনটা কেমন হবে বলতে পারছি না, সুবনা চিকেনটা কোন দোকান থেকে নিয়েছো? পরে দেখাবো, ওখানে না, ওদিকে চত্বরে নেওয়াই হয়নি, আমরা অনেক দূরে চলে গেছি, মানে ওই দিক থেকে নেওয়া হয়েছে। দেখ খেয়ে কেমন। আবার স্টমাক নিয়েছো? স্টমাক নিয়েছো কেন? ধোয়া স্টোমাকটা দেবে। এ তো ধোয়া ঝামেলা রে। স্টমাক আমার ভালো করে ধুতে হয়। মেয়েটা দুইটা নিয়েছো? দুটো বললাম আর দিল না? আমি তো আসলে কথা মাংস খাই না, মেয়েটাটা একটু খাই। আর ঝোল আলু খাবো। হ্যাঁ, মেটে নিলে সেই ওজন। ওই জন্য গেছি আগে বাবার সাথে যখন বাজারে যেতাম ছোটবেলা, মানে তখন মটন কি আর চিকেন কি ওগুলো ওজন করতো না, আগে ফ্রিতে দিত। এখন সব সব ওজনে। কল করে যেতে হবে, এটা ধুতে হবে, ধুতে হবে। বন্ধ কর। বন্ধ কর, বন্ধ কর। অন্যরকম সিস্টেমে মাংসটা করেছি, একবারে সব দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু সেই টেস্ট হয়। বাবা একটু ক্লোজে নিয়ে আয়, এটা দেখা এই যে করছে মাংস। সবই কিছু দেওয়া আছে এর মধ্যে, শুধু চিনি একটু দিতে হবে। ওই দেখো কমাই দিয়ে জল দিয়েছে। ও বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে বাবা, বন্ধ আসছে। আমি তো বন্ধ পাচ্ছি না। কতটা আসছে না? বন্ধ আসছে। কতটা আসছে না? এক্ষুনি কষাও তো। হ্যাঁ, তো কাশ্মীরি কিছু কালারের জন্য। এটাতে ফ্ল্যাশ লাইট জ্বলবে না? ফ্ল্যাশ লাইট জ্বলবে না এইটাতে? আসছে ঠিকঠাক? আসছে না? ফ্ল্যাশ লাইট রাতে যাবে, রাতে অন্ধকারে। ঠিক হয়েছে।
নুন লাগবে, কষিয়ে নিয়ে আসি।